সহিহ বুখারীর 5970 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল, উত্তম আমল কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা রব্বুল আলামিনের কাছে উত্তম আমল, পছন্দনীয় আমল। ক্বালা সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এরপর জিজ্ঞাসা করলেন, সময় মতো নামাজ পড়ার পরে কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়, উত্তম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, ভালো ব্যবহার করা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। ক্বালা সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোন আমল আল্লাহর কাছে পছন্দনীয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম আমল। 3 নম্বরে অক্তমত নামাজ পড়া উত্তম আমল। 2 নম্বর মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করা, ভালো ব্যবহার করা আল্লাহর কাছে পছন্দনীয় আমল, উত্তম আমল। 3 নম্বর জিহাদ করা উত্তম। অবস্থার পরিপ্রেক্ষিতে জিহাদের থেকেও মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করা, মাতা পিতার খেদমত করা আল্লাহর কাছে উত্তম আমল, পছন্দনীয় আমল। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী 5972 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, অতঃপর বলল, হে আল্লাহর রাসূল, উজাহিদু, আমি জিহাদ করতে চাই, আমি আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকা আবওয়ানা, তোমার কি পিতামাতা আছে? না। তিনি বললেন, নাম, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আছে। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মাতা পিতার খেদমত করো, মাতা পিতার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করো। সুবহান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর বলল, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? হকদার কে? আমি কার সাথে উত্তম ব্যবহার করব, একেবারে ভালো ব্যবহার করব, কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মা তোমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিক বেশি হকদার। ক্বালা সুম্মা মান, লোকটি আবার জিজ্ঞাসা করলো, এরপর আমার নিকট থেকে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? ক্বালা উম্মুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি আবার জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, এরপরে আমার নিকট থেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তোমার মা তোমার নিকট থেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার। ক্বালা সুম্মা মান, লোকটি আবার জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, এরপরে আমার নিকট থেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা সুম্মা আবুকা, এরপরে তোমার নিকট থেকে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার হলো তোমার বাবা। কারণ মা এমন 3টা কষ্ট সহ্য করে, বাবা ওই 3টা কষ্ট সহ্য করতে পারে না, নিয়ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদা'athu কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে তার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার আদেশ দিয়েছি। বিশেষ করে মার ব্যাপারে বলেছি, হামালাতুহু উম্মুহু কুরহা, তার মা তাকে খুব কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে। সম্মানিত মুসলিম, যখন আমি আর আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম, অনেক সময় ঠিক মতো খাইতে পারে নাই। খাবার খাওয়ার জন্য প্লেটে ভাত দিয়েছে, 2-1 মুঠা খেয়েছে, আর খাইতে পারে নাই, বমি করে দিয়েছে। এরকম হয় কি হয় না? যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মার পেটের মধ্যে লাথি মেরেছি, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, অনেক কষ্ট সহ্য করেছে। হামালাতুহু উম্মুহু কুরহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই গর্ভে ধারণ করার কষ্ট মা সহ্য করেছে, বাবা সহ্য করার ক্ষমতা নাই। ঠিক কিনা? 2 নাম্বার, 9 মাস 10 মাস হওয়ার পর সন্তান যখন ডেলিভারি হয়, প্রসব বেদনা শুরু হয়। এই প্রসব বেদনার কষ্ট, ডেলিভারির কষ্ট মা সহ্য করেছে, বাবা সহ্য করে নাই। বাবা সহ্য করার নিয়ম নাই। নিয়ম আছে? করতে পারবে? 3 নাম্বার, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 2 বছর 2.5 বছর বাচ্চাকে, সন্তানকে দুধ পান করানোর কষ্ট মা সহ্য করেছে। রাতের বেলায় বাবা তো নাক ডেকে ডেকে ঘুমায়, কিন্তু সন্তান যখন রাত্রিবেলায় ক্ষুধার কারণে কান্না করা শুরু করে দেয়, মা ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলে? মা ঘুমাইতে পারে না, মা দুধ পান করায়। যতবার সন্তান কান্না করে, যতবার সন্তানের ক্ষুধা লাগে, ততবার মা সন্তানকে দুধ পান করায়। আবার সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। এই কষ্ট মা সহ্য করেছে, বাবা সহ্য করে নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মার কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এর দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতাহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাজুলান আতাহু, এক ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। ফাকালা, অতঃপর বলল, ইন্নানি ইমরাতান, আমার একজন স্ত্রী আছে। ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, আমার মা আমার এই স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আদেশ করে। মাসালা হলো, শরীয়ত সম্মত কারণে যদি মা বাবা স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বলে, তাহলে স্ত্রীকে তালাক দিতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল ওয়ালিদ আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হলো জান্নাতের উত্তম দরজা। ফাইন শিতা ফাদি যালিকাল বাব, যদি তুমি চাও ওই দরজাটাকে নষ্ট করে ফেলো, আও ইহফাযহু, অথবা যদি তুমি চাও ওই দরজাটাকে হেফাজত করো। তাহলে হাদিসের মধ্যে বাবার সম্মানের কথা বলা হয়েছে। বাবা হলো জান্নাতের উত্তম
বাবার খেদমত করতে হবে, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবার নাফরমানি করা বৈধ কাজে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সহিহ বুখারীর 2408 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মায়ের নাফরমানি করা এটা হারাম করে দিয়েছেন। মার নাফরমানি করা যাবে না, মার অবাধ্য হওয়া যাবে না। ওয়াদাল বানাসি, এবং জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে কবর দেওয়া এটা হারাম করেছেন। ওয়া মানা ওয়াহাত, অন্যের প্রাপ্য না দেওয়া এটা হারাম। আপনার কাছে কেউ টাকা পাবে অথবা অন্য কোনো কিছু পাবে, এটা আপনি না দিলেন না, এটা হলো হারাম, দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। অমানা ওয়াহাত, আর অন্যায়ভাবে মানুষের সম্পদ নিয়ে নেওয়া এটাও হারাম। ওয়াকারিহা লাকুম কিলা ওয়া ক্বাল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অনর্থক কথাবার্তা এটাও পছন্দ করেছেন। অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা এটা কেউ পছন্দ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। এজন্য অনর্থক কাজকর্ম কথাবার্তা বলা যাবে না। ওয়াকারিহা লাকুম কিলা ওয়া ক্বাল ওয়া কাসরাতুস সুআল, অধিক প্রশ্ন করা, কথায় কথায় প্রশ্ন করা এটা অপছন্দ করেছেন। ওয়া ইদাআতুল মাল, ধন সম্পদ নষ্ট করা, অপচয় করাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেছেন। হাদিসের মধ্যে আছে, সুনান ইবনে মাজার 782 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, অথবা বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতু উরিদুল জিহাদ মাআকা, হে আল্লাহর রাসূল আমি আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে চাই। আবতাগি বিহা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাতা, জিহাদ করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। ওয়াদ দারুল আখিরাতা, এবং আমি জান্নাত পেতে চাই। কলা আতাইতু, তবে হে আল্লাহর রাসূল আমি আপনার কাছে আসছি। ওয়াইন্না ওয়ালিদাইয়া লা ইয়াবকিয়ানি, আমার মা বাবা কান্না করতেছে, আমি যে জিহাদে যাব আমার মা বাবা কান্না করতেছে। ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারজি ইলাইহিমা, তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও, তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি যেভাবে আমার নিকট আসার কারণে তোমার মা বাবা কান্না করতেছে, ফাদহিকহুমা, মা বাবার কাছে গিয়ে তুমি মা বাবাকে খুশি করো। তোমার জিহাদে যেতে হবে না, তুমি মা বাবার কাছে যাও, মা বাবার খেদমত করো, মা বাবাকে খুশি করো। তাহলে এখানে জিহাদ থেকেও মা বাবার খেদমত, মা বাবার সন্তুষ্টিকে আল্লাহ রাসূল প্রাধান্য দিয়েছেন। মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার কথা না মানা, মা বাবার খেদমত না করা, এটা হলো কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? সহিহ বুখারীর 5976 নম্বর হাদিসের বর্ণনা, আন নবী বকরত قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে অবগত করব না? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই বলুন। ক্বালা আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন,
নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার কথা না শোনা, তাদের খেদমত না করা হলো কবিরা গুনাহ। তাদেরকে গালি দেওয়াও কবিরা গুনাহ। পিতামাতাকে গালি দেয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আইয়ালানা রাজুলু ওয়ালিদাইহি। কবিরা গুনাহের মধ্যে একটা কবিরা গুনাহ হলো মানুষ তার পিতামাতাকে লানত করা, অভিশাপ দেওয়া। কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, জিজ্ঞাসা করা হলো, ওয়া কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই ওয়া আল্লাহর রাসূল, পিতামাতাকে মানুষ কিভাবে অভিশাপ দেয়, কিভাবে লানত দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির বাবাকে গালি দিল। একজন ব্যক্তি অন্য আরেক ব্যক্তির বাবাকে কি করলো? গালি দিল। অথবা যাকে গালি দেওয়া হলো সে আবার তার বাবাকে গালি দিল। তাহলে আপনি যদি গালি না দিতেন তাহলে সে কি গালি দিত? দিত না। ফায়াসুব্বু আবাহু ওয়ায়াসুব্বু উম্মাহু, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির মাকে গালি দিল, যার মাকে গালি দেওয়া হলো ওই ব্যক্তি আবার তার মাকে গালি দিল, এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা? এজন্য মাকে নিয়ে বাবাকে নিয়ে কেউ গালি দিবেন, দিব না ইনশাআল্লাহ। মা বাবার অবাধ্য সন্তানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংসের দোয়া করেছেন। যারা মা বাবার কথা মতো চলে না, অবাধ্য সন্তান, স্ত্রীর মায়ায় করে, সন্তানের মায়ায় করে, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার খেদমত করে না, মা বাবার নাফরমানি করে, এদের ধ্বংস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওদের জন্য ধ্বংস, এরা ধ্বংস হোক। এই জন্য সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির 3545 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিবা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তির নাক ভুলণ্ঠিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম উল্লেখ করা হলো, আমি নবীর নাম যার নিকট উল্লেখ করা হলো, অথবা সে আমার উপর দরুদ পাঠ করলো না, দরুদ শরীফ করলো না, ওই ব্যক্তি ধ্বংস। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের নবীর নাম যখন আমরা শুনবো তখন কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাগিমান ফুরুজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সারাফা ক্বাবলা আন ইউগফারা লাহু, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির নিকট রমজান মাস আসলো, যে ব্যক্তি রমজান মাস পেল, অথবা রমজান মাসে ইবাদত বন্দেগী করে, গুনাহগুলো ক্ষমা করতে পারল না, রমজান মাস চলে গেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আর কিবান ফরজুলে আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেল, একজনকে পেল অথবা দুইজনকে পেল, মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু ওয়ালাম ইউদখিলাহুল জান্নাহ, মাতা পিতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বদ্ধ করেছেন, ধ্বংসের দোয়া করেছেন। কি বলেন? আল্লাহ রাসূলের দোয়া কবুল হবে না? অবশ্যই। এই জন্য সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে নাসাঈর 2562 নম্বর হাদিসের বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি, তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। এক নাম্বার হলো আল-আকুল লিওয়ালিদাইহি, ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি
দিবেন না যে ব্যক্তি পিতামাতার নাফরমান, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার খেদমত করে না। 2 নম্বর, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না যেই মহিলা পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের বেশভূষা ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহিলা বানাইছে, মেয়ে বানাইছে, কিন্তু সে হতে চায় পুরুষ, তার মহিলা ভালো লাগে না। কি আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলা বানাইছে এটা তার ভালো লাগে না, পুরুষ পুরুষ ভাব দেখায়, প্যান্ট পরে, শার্ট পরে, চুল কেটে ছোট করে রাখে, এমন আছে কি নাই? এই সমস্ত মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন। 3 নম্বর, ওয়াতাইয়ুস, আল্লাহ রাব্বুল আলামিন দাইয়ুস ব্যক্তির দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। দাইয়ুস কাকে বলা হয়? হাদিসের মধ্যে আছে দাইয়ুস ওই ব্যক্তিকে বলা হয় যে পরিবারের অভিভাবক, দায়িত্বশীল, তার পরিবারের মধ্যে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী হারাম কাজের মধ্যে লিপ্ত, নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, হারাম কাজ কর্মের মধ্যে লিপ্ত, কিন্তু ওই দায়িত্বশীল বাবা, দায়িত্বশীল অভিভাবক সে কিছুই বলে না, কিছুই বলে না, বাধা প্রদান করে না। ওই দাইয়ুস ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন না। এই জন্য পরিবারের মধ্যে যদি হারাম কাজকর্ম হয়, বেপরদা, বেহায়াপনা, নির্লজ্জ কাজকর্ম হয়, তাহলে আমরা যারা পুরুষ আছি, অভিভাবক আছি, দায়িত্বশীল আছি, আমাদেরকে বাধা দিতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুল্লাহ দুখুলুনাল জান্নাহ, আর 3 ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 1 নাম্বার, আল-আকুল লিওয়ালিদাইহি, যে সন্তান পিতামাতার অবাধ্য নাফরমান সন্তান কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না, আবার আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিও দিবেন না। 2 নাম্বার, ওয়াল মুদমিনু আলাল খামর, যে নাকি মদ পান করে, নেশা করে, ইয়াবা, বাবা আছে কি নাই, ফেন্সিডিল, আরও কত কিছু, ডাল, আমরা ডাল খাই হলো রান্না করে, ডাল খাই হলো এমনি, বুঝলেন না কথা? হ্যাঁ, এই যে নেশা করে, যারা নাকি মদ পান করে, নেশা করে, এই নেশাখোরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওয়াল মান্নানু বিমা আতা, আর যে উপকার করে খুঁটা দেয়, উপকার করে খুঁটা দেয়, প্রদানকারী কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই জন্য দান করে আমরা কি করবো না? খুঁটা দিব না। মনে করেন আপনার ভাইকে আপনি পড়াইছেন, লেখাপড়া করাইছেন, এখন চাকরি বাকরি হয়েছে, কোনো কারণে আপনার সাথে কি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে বা নারী ঝগড়া হয়েছে, এখন আপনি বলতেছেন যে হ্যাঁ তোরা আমি পড়াইছি, হ্যাঁ তো কিছু করছি, আর আমার উপর দিয়ে কথা কস না, এরকম বলা যাবে না। কারণ আপনি তাকে পড়াইছেন, তাকে খরচ দিয়েছেন, যে কার জন্য? আল্লাহর জন্য দিয়েছেন, যত আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহর জন্য খরচ করছেন, এই জন্য কি করা যাবে না, খুঁটা দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর বাবা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবার সাথে উত্তম ব্যবহার করার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? হায়াত বৃদ্ধি পায়, রিজিক বাড়ে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাররা ওয়ালিদাইহি, যে ব্যক্তি
মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করে তুবা লাহু, তার জন্য সুসংবাদ। জালাল্লাহু ফি উমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওমর, তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না আবারুল বিররি আইয়াসুলার রাজুলু আহলা বুদাবিহি, নেক কাজের মধ্যে এটা একটা নেক কাজ, ভালো কাজ, এটা ভালো কাজ। আইয়াসুলার রাজুলু আহলা বুদাবিহি, মানুষ তার বাবার মোহাব্বতকারীদের সাথে ভালো সম্পর্ক রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া কবুল করা হয়, ফিরে দেওয়া হয় না। একলা শাক্কা ফিহিন্না, কবুল করা হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এজন্য কারোর উপর জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। যে জুলুম করে সে হলো জালেম, আর যার উপর জুলুম করা হয় সে কি? মাজলুম। এই মাজলুমের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। দুই নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তিন নাম্বার দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, ওই বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বাবার বদদোয়াটাও কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন, বিশেষ করে খালার কথা বলেছেন। খালার কথা বলেছেন, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা হলো মায়ের মতো। খালাকে মায়ের মতো সম্মান করতে হবে, খালার খেদমত করতে হবে, খালার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমিন। আবার চাচার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্মু সিনহু আবিহি, চাচা হলো বাপের মতো। চাচা কিসের মতো? বাবার মতো। চাচাকে সম্মান করতে হবে, চাচার সাথে ভালো ব্যবহার করতে হবে। অনেকে আছে যে চাচার সাথে কথাই বলে না, হয়তো জমি জমা নিয়ে একটু ঝামেলা আছে কি নাই বলেন? এটা করা যাবে না। আপনার বাবা, আপনার চাচা হয়তো কোনো কারণে ঝগড়ার, জমি জমার কারণে অমিল থাকতে পারে, অমিল হতে পারে। আপনি পারলে মিলিয়ে দিবেন। কি করবেন? মিলিয়ে দিবেন। চাচার সাথে বাবার সাথে কি করবেন? মিলিয়ে দিবেন। চাচার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। মা বাবা যদি অমুসলিমও হয়, নাফরমানও হয়, খারাপও যদি হয়, তারপরে কোনো কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি, ও মানব জাতি, যদি তোমার মা বাবা তোমাকে শিরিক করার জন্য বলে, হারাম কাজ কর্ম করার জন্য বলে, তাদের কথা শুনবে না, আনুগত্য করবে না, তবে দুনিয়ার মধ্যে উত্তমভাবে জীবনযাপন করবে, তাদের সাথে উত্তমভাবে জীবনযাপন করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। তবে মাতা পিতা যদি হারাম কাজ করার জন্য বলে, তখন আর মাতা পিতার কথা শোনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে মানুষের আনুগত্য করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমার মাতা পিতা যদি তোমাকে বাড়ি থেকে, ঘর থেকে, পরিবার থেকে বের করে দেয়, তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নাফরমানি করা যাবে না। রাসূলুল্লাহ হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি
কাজের উপদেশ দিয়েছেন। 1 নাম্বার হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার মাতা পিতার সাথে নাফরমানি করবে না, খারাপ ব্যবহার করবে না। ওয়াই নামারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মাতা পিতা তোমাকে ঘর থেকে বের করে দেয়, পরিবার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, তারপরেও মাতা পিতার সাথে নাফরমানি করবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি তার থেকে উঠে যায়। এজন্য নামাজ কি করা যাবে না, ছাড়া যাবে না। ওয়ালা তাশরাবান্না খামরান, মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা মদ পান করা হলো সমস্ত নির্লজ্জ কাজের মূল। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, নাফরমানি থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেননা গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়। কে রাগান্বিত হয়? আল্লাহ তাআলা রাগান্বিত হয়। ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। ওয়াইহালাকান নাস, যদিও সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, শহীদ হয়ে যায়। ওয়াইদা আসাবান নাস মাউতানুন, যখন কোন মানুষের মধ্যে মহামারী দেখা দিবে, করোনা ভাইরাস দেখা দিবে, এরকম কোন মহামারী দেখা দিবে, তখন তুমি সেখানে থাকবে, ওই মহল্লায় থাকবে, সেখান থেকে অন্য মহল্লায় যাবে না। লকডাউন কি বলেন? লকডাউন হয়েছিল কি হয় না বলেন? এই লকডাউন। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবে। ওয়ালা তারফা মাসাকা আদাবান, তোমার পরিবারের থেকে তুমি আদবের লাঠি উঠাবে না, আদব কায়দা শিক্ষা দিবে। ওয়া হিফুম ফিল্লাহ, তোমার পরিবারের লোকদেরকে আল্লাহর ভয় দেখাবে। কথাগুলো বললাম মাতা পিতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করার, ভালো ব্যবহার করার, খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।